শেখ হাসিনা দিনকে দিন রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছে। তিনি দিল্লিতে আছেন এটা জানেন, কিন্তু কি অবস্থায় আছেন কেউ জানেন না। মাঝে মধ্যে তার অডিও বার্তা শোনা যায়, যেমন বিশ্বের জঙ্গি নেতারা অডিও বার্তা দেয়, ভিডিও বার্তা দেয়। তিনি যদি ভিডিও বার্তাও দিতেন, তিনি যে নেতাকর্মীদের সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তা বলেন, কবিতা আবৃত্তি করেন, তারপরে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে যা খুশি তাই বলেন, তার সম্পর্কে আসিফ নজরুল কিছু কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, এখন শেখ হাসিনার এই যে নানা রকম বক্তব্য, সেই বক্তব্য নজরুল বলছেন যে প্রশ্নই আসে না, কোনো চাপ বোধ করছি না। উনি যেসব কথা বলেন তা হাস্যকর মনে হয়। উনি বারবার বলেন আমি কিন্তু বাংলাদেশে চলে আসবো ইত্যাদি বলছেন না, যে চট করে চলে আসবো, আমি বাংলাদেশের কাছাকাছি আছি। তো আমরা বলছি আপনি বাংলাদেশে আসেন, এটাই আমরা চাচ্ছি। আপনাকে প্রত্যার্পণের আবেদন করে রেখেছি, আপনি বাংলাদেশে এসে আদালতের বিচারের সামনে দাঁড়ান। দেখেন, এর আগে শেখ হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতো যে সে আসে না কেন, এসে আদালতের সাহস থাকলে আদালতের সামনে বলুক, ফেস করুক আদালতকে। এখন ওই আওয়ামী যেগুলিরা বলতো, ওই আওয়ামীরা কিন্তু এখন বলে না যে শেখ হাসিনা আসুক, এসে আদালত ফেস করুক। এখন কিন্তু একদম উল্টো শুরু। দেখেন মানে একেবারে কিভাবে উল্টে গেল পুরো বিষয়টা। শেখ হাসিনা চাইলেও পারবেন না, কারণ হচ্ছে ওই একই যে কারণে তারেক রহমান ভয় পেত, ওই একই কারণে শেখ হাসিনাও ভয় পায়। কেননা তারা জানে যে বাংলাদেশের আইনি শাসন বা বিধি ব্যবস্থা কেমন। তো শেখ হাসিনা নিজে জানে যে তার নেতৃত্বে বাংলাদেশে কি পরিমাণ একটা গণহত্যা হয়েছে, জাতিসংঘের রিপোর্টও তার প্রমাণ। তো সুতরাং এখন আদালত ফেস করার সাহস তার কিন্তু আসলেই নাই, এটা হলো বাস্তব। ওই কথাই আসিফ নজরুল বলছেন যে আপনি বাংলাদেশে এসে আদালতের বিচারের সামনে দাঁড়ান, আমরা তো সেটাই চাই। মাঝে মধ্যে ওনাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়। এত মানুষকে হত্যা করার পর এভাবে মিথ্যাচার করে কবিতা আবৃত্তি করেন। ওনার ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙচুর হয়ে গেছে, ওনার নেতা কর্মীরা হুমকির মুখে, অথচ উনি অন্য একটা দেশের আতিথেয়তা গ্রহণ করে কবিতা আবৃত্তি করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। আসলেই তাই।